মাছ মাংসের চেয়ে মজার হয় এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। খুবই মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটাই দেখবেন একদম না টেনে। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাটির আলু। খুবই মজার হয় এই আলুটা, যারা খেয়েছেন তারাই জানেন কতটা মজার হয় এই আলুটা। শীতের সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে এই আলুটা পাওয়া যায়। খুব কম সময়ে আর রান্নাঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই আলুটা রান্না করা যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমার কিচেনে যাওয়া যাক। মাটির আলুটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে এক টুকরো মাটির আলু নিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা এটাকে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে কিন্তু গাঁতের আলু বা বড় আলু বলে থাকি। এখন একটা পিলারের সাহায্যে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, না হয় এটা সিদ্ধ হবে না। খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের এগুলাকে কেটে নিতে পারেন। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 4 টুকরো সুরি শুটকি আর 4 টুকরো লুটটা শুটকি। তবে কিন্তু এই আলুটা শুধু সুরি শুটকি দিয়ে রান্না করলে বেশি মজার হয়। আমার কাছে সুরি শুটকি একটু কম ছিল বলে আমি এখানে কিছুটা লুটটা শুটকি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, হাফ চামচ লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। একটু নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দেওয়ার পর চুলাটা অন করে দিব। বেশ কিছুক্ষণ জাল করার পর যখন পানিতে এরকম বলক উঠবে তখনই দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেন চুলার আঁচটা মাঝারি রেখে ঢাকনা দিয়ে রেখে এটাকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর আমার আলুটা এখন হাফ সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। এই টমেটোকে একটু আমি লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। এই তো আমার আলুটা কিন্তু এখন একদমই রেডি। এখন 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা অফ করে দিলেই হবে। গরম গরম ভাতের সাথে আর জাল জাল এই আলুটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা খেয়েছেন তারাই জানেন এর টেস্টটা কতখানি। আর যারা এখনও ট্রাই করেননি তারা এই রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। একদম সহজ রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম সহজ সহজ রেসিপি পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন। আবারও চলে আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।